আসসালামু আলাইকুম। ইসোলিউশন থেকে স্বাগতম। যারা অলরেডি ইউকেতে কোম্পানি ফরমেশন করেছেন এবং কোম্পানির বয়স 1 বছর হয়ে গিয়েছে তাদের প্রত্যেককেই কোম্পানির ফুল অ্যাকাউন্ট সাবমিশন করতে হয়। আজকের এই ভিডিওতে এই অ্যাকাউন্ট সাবমিশন সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। প্রথমেই আপনি আপনার কোম্পানি ইনফরমেশন চেক করতে পারবেন ইউকের কোম্পানি হাউসের ওয়েবসাইটে ফাইন্ড অ্যান্ড আপডেট কোম্পানি ফরমেশন সার্ভিস.com.gov.uk তে আপনি আপনার কোম্পানি ইনফরমেশন সাবমিট করার পরে আপনি জানতে পারবেন আপনার কোম্পানিটি কবে কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিশন করতে হবে এবং কবে অ্যাকাউন্ট সাবমিশন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্ট সম্পর্কে। অ্যাকাউন্ট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমাদের এফএকিউ সেকশনে দেওয়া আছে ওয়েবসাইটের। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এফএকিউ সেকশনের লিংক পেয়ে যাবেন, যেখানে 3টি প্রশ্ন স্পেসিফিক্যালি ট্যাক্স রিটার্ন অথবা অ্যাকাউন্ট সাবমিশন সংক্রান্ত। প্রথমটি হচ্ছে ইউকে কোম্পানি বাৎসরিক প্রফিট এর উপরে কত % ট্যাক্স দিতে হয়, আমি কিভাবে বুঝবো আমার কোম্পানির জন্য কখন ট্যাক্স ফাইলিং করতে হবে, এবং ইউকে কোম্পানি বাৎসরিক ট্যাক্স ফাইলিং এবং সাবমিশনের জন্য আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ ফার্ম এই সার্ভিস কোথায় পাবো এবং ট্যাক্স ফাইলিং করতে আমার আনুমানিক কেমন খরচ হবে। এই 3টি প্রশ্নের বিস্তারিত উত্তর এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত আসেন ইউকে কোম্পানি বাৎসরিক প্রফিটের কত % আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার ইউকে কোম্পানিকে কোম্পানির বাৎসরিক মুনাফার 19% কর্পোরেট ট্যাক্স দিতে হবে। আপনার কোম্পানি বছরে যা প্রফিট করবে তার 19%। এখানে কোনো মিনিমাম প্রফিট বা ম্যাক্সিমাম প্রফিট নাই। আপনি যদি $100 প্রফিট করেন, $100 অথবা 100 জিবিপি যদি আপনি প্রফিট করেন, সেই প্রফিটের 19% আপনাকে কর্পোরেট ট্যাক্স দিতে হবে। 100 জিবিপির 19% হচ্ছে 19 জিবিপি। উদাহরণস্বরূপ 1 বছরে আপনার কোম্পানি $10,000 লেনদেন করেছে। সকল খরচ, কোম্পানির স্টাফ স্যালারি, ডাইরেক্টর স্যালারি, অফিস ভাড়া, ডিজিটাল টুলস কেনা, ট্যাক্স ফাইলিং সাবমিশনের খরচ, সকল খরচ বাদ দেওয়ার পরে একটা কোম্পানিতে যদি আপনার $500 প্রফিট করে থাকেন আপনি, তাহলে $500 19% $95 আপনাকে ট্যাক্স দিতে হবে। একটা লিমিটেড কোম্পানির অনেক ধরনের খরচ থাকে, অনেক ধরনের খরচের হিসাব থাকে। সুতরাং এখানে একটা লিমিটেড কোম্পানি প্রথম 1, 2, 3 বছর কোনো ক্ষেত্রে প্রফিটই করা যায় না, কারণ খরচের পরিমাণ বেশি থাকে। আপনার যেহেতু নতুন কোম্পানির সেল কম থাকে বা প্রফিট কম থাকে, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি প্রথম 2-3 বছর আপনার ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না, কারণ কোম্পানিগুলি নতুন থাকাতে প্রফিট করা সম্ভব হয় না। তো আপনার কোম্পানির টোটাল একটা অ্যাকাউন্টস যখন রেডি হবে, সেই অ্যাকাউন্টসে দেখা যাবে যে আপনার কোম্পানির স্টাফ স্যালারি কত ছিল, ডাইরেক্টর স্যালারি কত ছিল, সকল হিসাব নিকাশ একটা চার্টের মধ্যে নিয়ে আসার পরে মূলত নিট প্রফিটটা বের হবে, এবং সেই নিট প্রফিট অ্যামাউন্টের উপরে আপনাকে মূলত ট্যাক্সটা পে করতে হবে। আপনার কোম্পানি যদি বছরে কোনো প্রফিট করতে না পারে, তাহলে কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না। আপনার কোম্পানির টোটাল অ্যাকাউন্টস রেডি করার পরে যখন দেখা যাবে যে আপনার কোম্পানিতে আসলে কোনো প্রফিট নাই, তাহলে আসলে আপনার ট্যাক্স দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আপনি কিভাবে বুঝবেন আপনার কোম্পানির ট্যাক্স ফাইলিং করতে হবে? কোম্পানি হাউসের ওয়েবসাইটে আপনার কোম্পানির সকল তথ্য সংরক্ষিত আছে। আপনার কোম্পানির নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি ট্যাক্স ফাইলিং সংক্রান্ত সকল তথ্য আপনি জেনে যাবেন, এবং কবে আপনার ট্যাক্স ফাইলিং করতে হবে সেটা আপনি জানতে পারবেন। আমরা ভিডিও শুরুতে একটা স্ক্রিনশটে দেখিয়েছি। এরপর আসেন আপনার ট্যাক্স সাবমিশন বা ফাইলিং সাবমিশন করতে আপনার কিরকম খরচ হতে পারে। ইসোলিউশন আপনার এই ট্যাক্স ফাইলিং সংক্রান্ত সার্ভিস দিবে। আপনাদের একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টিম আছে, যে টিম মূলত আপনাকে ট্যাক্স ফাইলিং বা সাবমিশন সংক্রান্ত সকল আপনার সার্ভিস প্রদান করবে। এখানে ট্যাক্স ফাইলিং করার বা অ্যাকাউন্ট সাবমিশনের কয়েকটি ধাপ আছে, যেমন অ্যাকাউন্টস কনফার্মেশন স্টেটমেন্ট সাবমিট করা, সিটি 600, কোম্পানি হাউসের সাবমিশন, HMRC সাবমিশন, সেলফ অ্যাসেসমেন্ট। এই সকল সাবমিশনগুলি প্রত্যেকটা ধাপে ধাপে এবং পেপারস ওয়ার্ক রেডি করে তারপরে এই ডকুমেন্টগুলি কোম্পানি হাউসে সাবমিশন করতে হয়। ইউকে কোম্পানি বাৎসরিক ট্যাক্স ফাইলিং সাবমিশনের জন্য বছরে আপনার আনুমানিক 420 থেকে 450 জিবিপি খরচ হতে পারে। আপনার কোম্পানির টার্নওভার যদি 20,000 জিবিপির নিচে হয়, তাহলে আপনার
ট্যাক্স ফাইলিং করার জন্য আনুমানিক 420 থেকে 450 জিবিপি খরচ হতে পারে। যদি আপনার 20,000 জিবিপির উপরে হয় তাহলে আপনার ট্যাক্স ফাইলিং এর খরচ কিন্তু আরো বাড়বে। এবং এই ট্যাক্স ফাইলিং এর যে টোটাল খরচ, সেই খরচের সাথে ইনক্লুডিং আছে এইচএমআরসি সাবমিশন ফি, কোম্পানি হাউসের সাবমিশন ফি, তারপরে কনফার্মেশন স্টেটমেন্টের সাবমিশন ফি, এবং যে অ্যাকাউন্টেন্ট আপনার অ্যাকাউন্টসটা রেডি করবে তার সার্ভিস ফি, সকল কিছু ইনক্লুডেড 420 থেকে 450 জিবিপির মধ্যে আপনার ট্যাক্স ফাইলিং আপনি কমপ্লিট করতে পারবেন যদি আপনার টার্নওভার 20,000 জিবিপির নিচে হয়ে থাকে। আপনি যখনই ট্যাক্স ফাইলিং করবেন সেটা একটা লম্বা সময়ের প্রসেসিং থাকে, এখানে প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগে একটা ট্যাক্স ফাইলিং এর টোটাল পেপারস রেডি করার জন্য। তো একটা ট্যাক্স ফাইলিং এর পেপার যখন রেডি করা হয় তখনই কিন্তু আপনার বোঝা যাবে যে আপনার এই কোম্পানিতে কোনো প্রফিট আছে বা নাই। আমি যদি লিমিটেড কোম্পানি বাৎসরিক রিনিউয়াল না করি বা ট্যাক্স রিটার্ন জমা না করি তাহলে কি হবে? নর্মালি অনেকেই আছে যারা কোম্পানি ওপেন করেছে, ওপেন করার পরে তারা কোম্পানি ক্লোজও করে নাই, কোম্পানির কোনো ইনফরমেশন জমা দেয় না। আমরা রিকমেন্ড করি যদি আপনি কোনো কোম্পানি ওপেন করার পরে আপনি যদি ভালো বিজনেস করতে না পারেন তাহলে কোম্পানিটাকে ক্লোজ করে ফেলার জন্য। এক্ষেত্রে আমাদের ক্লোজ করার সার্ভিস আছে, সেই এই ক্লোজ সংক্রান্ত বিষয় নিয়ে আরো একটি ভিডিও আমরা আপলোড করব যেখানে আপনি কোম্পানি ডিসলভ অথবা ক্লোজ করার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। প্রথমত ইউকে লিমিটেড কোম্পানি বাৎসরিক রিনিউ এবং ট্যাক্স রিটার্ন যদি জমা না করেন তাহলে সকল ডাইরেক্টরের প্রোফাইল আপনার ফ্ল্যাগড হয়ে যাবে, কোম্পানি প্রোফাইল ফ্ল্যাগড হয়ে যাবে এবং অটোমেটিক জরিমানা উঠতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ট্যাক্স রিটার্ন জমা না করেন। এই ট্যাক্স রিটার্ন জমা করার জন্য আপনার সকল প্রসেসিং কিন্তু সলিউশনের যে ট্যাক্স ডিপার্টমেন্ট আছে বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট আপনাকে অ্যাসিস্ট করবে। আপনার ডাইরেক্টর প্রোফাইল এবং কোম্পানি প্রোফাইল ফ্ল্যাগ হওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিন্তু আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিসের সমস্যায় পড়তে পারেন। আপনার কোম্পানির নামে থাকা সকল ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে এবং সব ধরনের পেমেন্ট গেটওয়ে পেপাল, ওয়াইজ, স্ট্রাইপ এগুলি ক্লোজ হয়ে যাবে। এবং ইউকে ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আপনার অ্যাকাউন্ট, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ব্যালেন্স এর মাধ্যমে চাইবে জরিমানার টাকা আদায় করার জন্য। ভবিষ্যতে ব্যক্তিগত যে কোনো ইউরো অ্যাকাউন্ট ক্লোজ হতে পারে এবং পুনরায় অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে কোনো কান্ট্রিতে ভিসা প্রসেসিং এর জটিলতা আপনি তৈরি হতে পারে বা আপনি পড়তে পারেন। সুতরাং একটা কোম্পানি যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে বেস্ট অপশন হচ্ছে কোম্পানি ক্লোজ করে দেওয়া, আর যদি কন্টিনিউ করেন তাহলে অন টাইমে ট্যাক্স রিটার্ন আপনাকে জমা করতে হবে। এক্ষেত্রে ইসোলেশন অ্যাকাউন্টস টিম আপনাকে সব ধরনের সহযোগিতা করবে। যদি আপনি অন টাইমে আপনি ডকুমেন্ট সাবমিশন না করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার নামে কোম্পানি হাউস থেকে এরকম একটি ওভারডিউ নোটিশ চলে আসবে, সেখানে উল্লেখ করা থাকবে যে আপনি এক্স্যাক্টলি এই ডেটের মধ্যে আপনাকে আপনার অ্যাকাউন্ট সাবমিশন করতে হবে। যদি আপনি সাবমিশন না করেন তাহলে তারা আপনাকে ফাইন করবে এবং আরো একটা নোটিশ আপনি পাবেন, যে নোটিশে দেখা যাবে যে আপনার কাছ থেকে কত ফাইন করেছে সেটার বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। যেমন একটা কোম্পানি কিন্তু একদম লেট ফি, খুব আপনি যখনই কোম্পানি অ্যাকাউন্টস সঠিক টাইমে জমা না দিবেন তখন একটা কমন লেট ফি 150 জিবিপি আপনার থেকে চার্জ করে ফেলবে এবং উল্লেখ করে দিবে যে এত দিনের মধ্যে আপনাকে এটা পে করতে হবে। এবং যদি আপনি সেটাকে ইগনোর করেন তাহলে কিন্তু আপনাকে আরো অনেক বেশি পেনাল্টি দিতে হতে পারে। যেমন আপনি যদি 1 মাসের বেশি সময় আপনি যদি পেনাল্টি পে না করেন তাহলে কিন্তু সেটা 375 জিবিপিতে চলে যাবে। যদি 3 মাস থেকে 6 মাসের মধ্যে হয় তাহলে 750, যদি 6 মাসের বেশি হয় তাহলে 1500 জিবিপি আপনার থেকে পেনাল্টি নেবে। যদি 2 বছর আপনি কন্টিনিউ এই পেনাল্টি পে না করেন তাহলে এটা ডাবল হতে থাকবে। সুতরাং আপনি যদি কোম্পানি কন্টিনিউ করেন আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে অন টাইমে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, আর যদি কন্টিনিউ না করেন তাহলে কোম্পানি ক্লোজ করার জন্য অ্যাপ্লিকেশন দেওয়া। না হলে কিন্তু আপনার কোম্পানি এভাবে পেনাল্টি আপনার হতে থাকবে। যখনই কোনো না কোনোভাবে আপনার কোম্পানি প্রোফাইল বা এজ এ ডাইরেক্টর প্রোফাইল যদি কোনো না কোনোভাবে ট্র্যাক হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে কিন্তু ওরা এই জরিমানার টাকাটা আদায় করার চেষ্টা করবে। সুতরাং এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকা জরুরি। এবার আসেন অ্যাকাউন্টস যখন রেডি হবে সেটা কিরকম হবে সেটা একটা বায়োগ্রাফি এখানে আছে, যে একটা কোম্পানির সেলস, পারচেজ, ডাইরেক্টর রিনোমিনেশন, তারপরে হচ্ছে স্যালারিজ, টেলিফোন, ট্রাভেলিং, কম্পিউটার কস্ট, তারপরে হচ্ছে সেন্ডারি কস্ট,
তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্সি, ক্যাশ ইন হ্যান্ড, টোটাল একটা অ্যাকাউন্টস রেডি হবে আপনার কোম্পানির নামে। যখনই এই টোটাল অ্যাকাউন্টস রেডি হবে সেখানে টোটাল অ্যামাউন্ট দেখাবে, লাভ লস সবকিছু চলে আসবে সেখানে। আপনার প্রোভাইডকৃত ডাটা থেকে আপনি যে ডাটা প্রোভাইড করবেন যে কোম্পানি সেল কিভাবে হয়েছে, কতটুকু সেল হয়েছে, সেলস ইনভয়েস, আপনি কি কি পারচেস করেছেন সেগুলোর একটু ইনভয়েস যদি সংরক্ষণ করেন তাহলে এই অ্যাকাউন্টসটা খুব সহজেই রেডি করা যাবে। অ্যাকাউন্টসটা রেডি হওয়ার পরপরই কিন্তু আপনার অ্যাকাউন্ট সাবমিশনের টোটাল প্রক্রিয়া নিয়ে ইসোলিউশনের যে অ্যাকাউন্টস টিম সেই অ্যাকাউন্টস টিম কাজ করবে এবং আপনার ফুল অ্যাকাউন্টস রেডি করে কোম্পানি হাউসে সাবমিশন করার জন্য সবকিছু প্রসেসিং করবে। আপনি কোম্পানি হাউসে যখন আপনার ফাইলটা সাবমিশন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাক্স সাবমিশন হয়েছে এবং আপনি ফাইলিং হিস্ট্রিতে গেলে আপনি জানতে পারবেন যে কবে আপনার ট্যাক্স ফাইলিংটা সাবমিশন হয়েছে। সেক্ষেত্রে আপনার এগুলি সব পাবলিক রেকর্ড থাকতেছে। সুতরাং এটা পাবলিক রেকর্ডে থাকার কারণে কিন্তু আপনি যে গেটওয়ে ব্যবহার করবেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার কোনো ফলস ইনফরমেশন দেওয়ার সুযোগ নেই। আপনার যখনই আপনি ট্যাক্স রিটার্ন জমা করবেন সেটা কোম্পানি হাউসের যে প্রোফাইল, কোম্পানি হাউসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনার পাবলিক রেকর্ডে চলে আসবে। সুতরাং সেটা আপনাকে আলাদা করে বলারও কোনো সুযোগ নেই যে আপনি জমা করেছেন বা করেন নাই। কোম্পানি হাউসের পাবলিক রেকর্ডে সবকিছু সব ডিটেল চলে আসবে। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন আমাদের এই অ্যাকাউন্ট সংক্রান্ত ভিডিওতে। আপনারা যারা অলরেডি ইউকেতে কোম্পানি ফর্মেশন করেছেন তারা সঠিক টাইমে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার জন্য যা যা প্রক্রিয়া, যেমন আপনার সেলস ইনভয়েস, আপনি পারচেজ রেকর্ড, এই ডকুমেন্টগুলি সহ ইসোলিউশনে অ্যাকাউন্টস টিমের সাথে যোগাযোগ করলে আপনার ফুল অ্যাকাউন্টসটা রেডি করে আমরা ইউকে কোম্পানি হাউসের ওয়েবসাইটে এবং HMRC তে সাবমিশনের জন্য সকল প্রক্রিয়া হাতে নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।